হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন বেসিক্যালি কথা বলবো দেবের আপকামিং একটা সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে টেক্কা। যেটা আমি জানি খাদানের থেকে যেটা নিয়ে লোকে মানে একটু হলেও কম এক্সাইটেড রয়েছে, কারণ খাদান যেহেতু দেবের আউট অ্যান্ড আউট একটা মেইন স্ট্রিম কমার্শিয়াল কামব্যাক, তো স্বাভাবিকভাবে ওটা নিয়ে লোকের মধ্যে একটা হাইপ থাকবে এবং এটার মধ্যে কোনো ভুল নেই। এবং যেহেতু এই সিনেমাটা এখন আগে আসছে খাদান আর কি, তো স্বাভাবিকভাবে টেক্কাতে খাদান হাইপ বেশি থাকবে, এটাও একটা অবশ্যই একটা রিজন রয়েছে। কিন্তু আপনাদেরকে বলে রাখি, আমরা যদি কোনোভাবে মানে এমনটা ভেবে থাকেন যে খাদানের থেকে টেক্কা অনেক ছোট ছবি হবে, তাহলে কিন্তু সেটা একদমই ভুল। কারণ যে ধরনের জিনিসপত্র জানা যাচ্ছে টেক্কা রিলেটেড, তাতে একটা কথা তোমাদেরকে বলি, সৃজিতের কেরিয়ারের এটা সবথেকে বড় সিনেমা কিন্তু হতে চলেছে এখনো পর্যন্ত, আমি ইনক্লুডিং জুলফিকারের কথা রেখে বলছি। এবং আরেকটা খুব বড় আপডেট পাওয়া গেছে এই সিনেমার ক্লাইম্যাক্সকে নিয়ে, যদিও এটা নিয়ে অরিত্রদা আগে একটা ভিডিও করেছে, তো অবশ্যই ক্রেডিট আমি অরিত্রদাকে দিচ্ছি, অরিত্রদাকে। তবে রিসেন্টলি আমিও ব্যাপারটা জানতে পারলাম, তাই মনে হলো ব্যাপারটা নিয়ে অবশ্যই কথা বলার দরকার রয়েছে। তো এই সিনেমার কিন্তু ক্লাইম্যাক্সকে খুব বড় করে ডিজাইন করা হচ্ছে। এবং এখন অবধি আমরা দেবদাকে যেভাবে পাচ্ছিলাম বিভিন্ন সিনেমাতে, 2023 অবধি যদি দেখি, 2024-এ দেবদার এক একটা সিনেমা এক্স এবারকার এক হতে চলেছে। খাদানে তো পুরো একটা লার্জার দ্যান লাইফ একটা চরিত্র সে প্লে করছে। তো এখানেও কিন্তু তার চরিত্রটা আমি লার্জার দ্যান লাইফ বলবো না, কিন্তু এই চরিত্রটা ভয়ঙ্কর কিছু কাণ্ড ঘটাবে এই সিনেমাতে। মানে এই চরিত্রটার প্রতি আপনাদের একটা অন্যরকম ফিলিংস কাজ করবে। এবং দেবদার কেরিয়ারে কখনো দেবদা এই ধরনের চরিত্র প্লে করেনি। মানে দেবের সবথেকে একটা সাহসী চরিত্র, সবথেকে কঠিন চরিত্র। এবং দেবদার চরিত্রটার মধ্যে একটা সেই রাউডি ব্যাপার-স্যাপার সবকিছু কিন্তু রাখা হচ্ছে। যেমনটা কিন্তু খবর রয়েছে। মানে এখনো পর্যন্ত যে যাকে সৃজিত মুখার্জি যেভাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ইউজ করে তার সিনেমাতে, এইভাবে কিন্তু আমরা এই সিনেমাতে দেবদাকেও পেতে চলেছি। মানে কি, প্রসেনজিৎ চ্যাটার্জির যে কেরিয়ারের সেরা পারফরম্যান্স গুলো, সেগুলো তো সৃজিত মুখার্জি বার করে এনেছে। তেমনভাবে এখন দেবের কেরিয়ারের সেরা পারফরম্যান্স কিন্তু আমরা অবশ্যই কিন্তু পেতে চলেছি টেক্কাতে, এমনটা কিন্তু খবর রয়েছে। মানে আপনাদের সিলেবাসে খাদান থাকলেও টেক্কা কিন্তু আরো বড় কিছু একটা হয়ে আসছে। তো এই সিনেমার ক্লাইম্যাক্স এমনিতে তো আমরা জানি এটা হস্টেজের থ্রিলার হতে চলেছে, মানে একটা দিনের একটা গল্প নিয়ে হতে চলেছে, যেখানে একটা কিডন্যাপিং এর ব্যাপারও রয়েছে। এবার দেবদাস চরিত্রটা ভালো না খারাপ সেটা আমরা যখন ট্রেলার টিজার আসবে বা সিনেমাটা দেখবো তখন জানতে পারবো। কিন্তু এই সিনেমার ক্লাইম্যাক্সে একটা বিরাট বড় স্কেলের কিন্তু অ্যাকশন সিকোয়েন্স মানে প্ল্যান করা হচ্ছে, এবং যেখানে রিয়েল কমান্ডোদের আনা হচ্ছে। এই প্রথমবার বাংলা সিনেমায় রিয়েল কমান্ডোদের এনে কিন্তু শুটিং করা হচ্ছে। মানে বুঝতে পারছো দেবদার ভিশনটা কোথায়? দেবদা এখন কি লেভেলের কাজ বানাচ্ছে কোনো আইডিয়া করতে পারছো তোমরা? বাংলা সিনেমায় রিয়েল কমান্ডোদের এনে শুটিং করানো হচ্ছে। এবং এই সিনেমার ক্লাইম্যাক্সটা খুব বড় করে ডিজাইন করা আছে, যেখানে দেবদাকে আর কি বাচ্চাটাকে আর কি নিয়ে রয়েছে, যার সঙ্গে তোমার পোস্টারে দেখতে পেয়েছি যে আছে। তো তাকে ঘিরে ধরেছে আর কি বিএসএফ যারা কমান্ডো, সেখান থেকে দেবদার পালিয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর একটা বড় কিন্তু সিন রয়েছে। এবং সেটাকে প্রচুর টাকা খরচ করে বড় করে বানানো হচ্ছে। তো বুঝতে পারছো পুজোর সময় আসছে দেবদার এরকম ধরনের একটা সিনেমা। এবং দেবদার এখন যে টাইম চলছে, স্বাভাবিকভাবেই বড় বড় সিনেমা অবশ্যই করা উচিত। আগের বছর ৩ টে সিনেমা দুর্ধর্ষ বিজনেস করেছে। তার আগে টানা মানে দেবদার টানা ৮-৯টা হিট, ব্লকবাস্টার, সুপার হিট সব দিয়েছে। তো দেবদার কেরিয়ারে সেরা টাইম যাচ্ছে। সেখানে যদি এত বড় স্কেলের কাজ আনে, খাদান তো হচ্ছেই, তার সঙ্গে, সঙ্গে এটাও। তো ক্লাইম্যাক্সটা শুনে জাস্ট কোথাও গিয়ে দারুণ লাগছে। কারণ দেবদা এরম ধরনের ক্লাইম্যাক্স দেবদার সিনেমা আপনারা কটা দেখেছেন? মানে চরিত্রটার প্রতি একদিকে আপনার ফিলিংসও আসবে, আবার এই চরিত্রটা মানে কোনো একটা কারণে তাকে কমান্ডোরা ঘিরে রয়েছে, সেখান থেকে সে বাঁচাবার চেষ্টা করছে। তো বিরাট বড় একটা প্ল্যানিং করা হচ্ছে এই সিনেমাটাকে নিয়ে, এবং যে নামটা দেওয়া হয়েছে টেক্কা, একদম প্রপারলি ঠিকঠাক নাম দেওয়া হয়েছে। এবং সৃজিত মুখার্জি, আপনারা যে রিসেন্ট ইন্টারভিউ দেখেন, সৃজিত মুখার্জি তখন একটা কথা এখন বলছে যে এটা দেবদার মানে দেবের কেরিয়ারে সবথেকে হয়তো সেরা পারফরম্যান্স আপনারা পেতে চলেছেন। তো এর আগেই হয়তো আমরা পেতে পারতাম একটা সিনেমাতে, সেটার নাম ছিল হচ্ছে ধূমকেতু। কৌশিক গাঙ্গুলির পরিচালনা, সেটা তো আর এলো না। তো এইটা কোথাও গিয়ে আমার মনে হয় সেই প্রত্যাশাটা মানে কি বলবো পূরণ করবে। এবং দেবদার যে একটা সেরা পারফরমেন্স, একটা এমন চরিত্র যা আগে কখনো করেনি, সেই জিনিসটা কিন্তু আমরা এই সিনেমায় আলটিমেটলি পেতে চলেছি। এবং এরকম একটা ক্লাইম্যাক্স শুনলে কার না সিনেমাটা দেখতে যাওয়ার ইচ্ছে হবে? স্বাভাবিকভাবেই দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাইম্যাক্স হতে চলেছে বাংলা সিনেমার। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।